হ্যালো, আপনারা কি বলতে পারেন বাংলাদেশের বর্তমান সময়ের নাম্বার ওয়ান হিরোইন শবনম বুবলির এখন কি অবস্থা? গত জুলাই মাস থেকে শুরু করে অলমোস্ট জুন থেকে শুরু করে ঈদের পর থেকেই শবনম বুবলির খুব একটা সেভাবে খোঁজখবর পাওয়া যাচ্ছে না। শবনম বুবলির ব্যাপারে অনেকেই প্রশ্ন করে, আবার অনেকেই ভাষা ভাষা কিছু উত্তর দিয়ে থাকে এবং ধারণার উপরে কিছু বলে থাকে। ধরেন, কেউ বলে শবনম বুবলি বর্তমানে শাকিব খানের সাথে শেহজাদ খান বীর তাদের সন্তান নিয়ে আমেরিকাতে আছেন। এটি কি সঠিক না ভুল, সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। দুই, এরপরে আবার কেউ কেউ বলেন শবনম বুবলি বর্তমানে বোম্বে আছেন ফ্ল্যাশব্যাক সিনেমার প্রমোশনাল কাজে। তৃতীয়ত, আবার কেউ বলেন বাংলাদেশেই তিনি জঙ্গলি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। জঙ্গলি সিনেমার সিয়ামের সাথে সামান্য কিছু অ্যাক্টিংয়ের কাজ বাদ আছে এবং দু একটি গানের কাজ বাদ আছে, সব অলমোস্ট শেষ। দরজ সিনেমার সাথে সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত জঙ্গলির সাথে হয়তোবা দরজ সিনেমাটি আসতে পারবে না। এর কারণ কি? না আসতে পারার কারণ হলো দরজ সিনেমা বারবার ধোঁকা দিচ্ছে মানুষকে, নিজেই ধোঁকা খেয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে এর মুক্তি, এবং যে কারণে দরজ সিনেমাটি আর ফাইটে টিকে নাও থাকতে পারে। কারণ কিছুদিন আগে দরজ সিনেমার অভিনেত্রী, পার্শ্ব অভিনেত্রী এলিনা শাম্মী অনন্য মামুনের সাথে, মানে অনন্য মামুন কিন্তু একদম অ্যাকুরেট বাটপার, আন্তর্জাতিক বাটপার। মালয়েশিয়া গিয়ে সে কিন্তু জেল খেটেছিল। যাই হোক, একটু টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হয়েছে তাদের ভিতরে। এলিনা শাম্মীকে তার পেমেন্টগুলো সিনেমাতে যে অভিনয় করেছে অর্থকড়ি দেয়নি। যাই হোক, সেইটা পরের কথা। কিন্তু এইসব কারণে আমার মনে হয় শেষ পর্যন্ত পিছিয়েও যেতে পারে এই দরজ সিনেমার কাজ, যে কারণে হয়তোবা জঙ্গলি সিনেমার জন্য শবনম বুবলির জন্য আরেকটি কপাল খুলে যেতে পারে। কারণ এর মধ্যে প্রতিদ্বন্দ্বী আর কোনো সিনেমা থাকবে না। আবার কোরবানির ঈদে যে শাকিব খানের তুফান সিনেমাটি চলেছে, ওই জোয়ারে অনেকগুলো সিনেমা হলই অলমোস্ট অ্যাক্টিভ। তো সবগুলো সিনেমা হল প্রায় জঙ্গলি পেয়ে যেতে পারে, যেগুলো খোলা আছে। সেই দিক দিয়ে শবনম বুবলির কপাল খুলে যেতে পারে। দুই, তাহলে ব্যাপার গেল কটি? এক, আমেরিকা যাওয়া শাকিব খানের সাথে বীরকে নিয়ে। দুই, তার দরজ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকা। তিন, কলকাতাতে তার ফ্ল্যাশব্যাক সিনেমার অভিনয় নিয়ে ব্যস্ত থাকা। তাহলে এই তিনটি আমরা পেলাম। আরও দুটি ব্যাপার আছে, বলুন তো এই দুটি ব্যাপার কি? একটি হলো শবনম বুবলির পিতৃস্থান, তিনি ঢাকাতে বড় হয়েছেন, পিতৃস্থান সোনাইমুড়ি, নোয়াখালী, অর্থাৎ নোয়াখালী অঞ্চলে ব্যাপক বন্যা চলছে। সেখানে তিনি বন্যা দুর্গতদের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি মোটা অঙ্কের অর্থ সাহায্যের জন্য সেখানে উপস্থিত হয়েছেন। এটি হলো একটি পরবর্তী বিষয়। এবং সর্বশেষ 5 নম্বর বিষয়টি হলো শবনম বুবলি আসলে বাড়ির দেশেই আছেন, ঢাকাতেই আছেন। শাকিব খানের মা বাবা, তার পুত্র শেহজাদ খান বীর, তাদের সাথে একটি আনন্দঘন পারিবারিক সময় ব্যয় করছেন এবং এই বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন। কারণ হলো, এর আগে এই জিনিসটি প্রকাশ হওয়ার পর শবনম বুবলিকে নিয়ে নানান বিপত্তি শুরু করে দিয়েছিলেন তার কিছু না, মানে অপবিশ্বাস, যিনি সবসময় সবখানেই ঝামেলা করেন। শবনম বুবলি শাকিব খানের পরিবারকে বিপদে ফেলতে চান সবসময়, যে কারণে গোপনে তারা পারিবারিক এই 5টি বিষয়। এবার আসি প্রথম 1 নম্বর বিষয়টিতে। 1 নম্বর বিষয়টি হলো কি? শবনম বুবলি শাকিব খানের সাথে আমেরিকাতে আছেন, সেটির কোনো সম্ভাবনা নেই। শাকিব খান আমেরিকাতে যাননি, আমেরিকা যাওয়ার কোনো পারপাস নেই আপাতত। সেখানে নতুন কোনো সিনেমার শুটিং নেই, নাগরিকত্ব নিয়েও কোনো ঝামেলা নাই। অর্থাৎ শাকিব খান দেশে আছেন। 1 নম্বর বিষয়টি ক্যান্সেল। দ্বিতীয় বিষয়টি, শবনম বুবলি ফ্ল্যাশব্যাক সিনেমার প্রমোশনাল কাজে কলকাতাতে আছেন। ফ্ল্যাশব্যাক সিনেমার মুক্তির তারিখ ঠিক হয়ে গিয়েছে, সেটার প্রমোশনাল কাজ শেষ করে শবনম বুবলি অলরেডি ঢাকা চলে এসেছেন 11 তারিখে, তার মানে 6 তারিখে, মানে শেখ হাসিনার পলায়ন করার পরের দিন। এখন তিনি ঢাকাতে আছেন। 3 নম্বর হলো শবনম বুবলি জঙ্গলি সিনেমার শুটিং, সেটির কাজ পরিচালক অসুস্থ থাকার কারণে সিনেমার শুটিং এবং ডাবিংয়ের কাজ বন্ধ রয়েছে। সবই শেষ, এখন শুধু
কিছু অভিনয়ের অংশ শেষ করার পর শুধু লিপসিংয়ের গানের লিপসিংয়ের কাজ এখন বাকি আছে। অভিনয়টা শেষ করেছেন, এর মধ্যে পরিচালক অসুস্থ হয়েছেন। আর শবনম বুবলী, এই যে শাকিব খানের নামে অনেকে বদনাম করে, শাকিব খান গরিব মানুষকে দেয় না বা ইয়ে করে না, শাকিব খান কিন্তু এই যে শোনা গিয়েছে যে প্রায় 30 লক্ষ টাকার একটি অনুদান দিয়েছেন। মেজারমেন্ট হিসাবে তিনি বলেছেন 10,000 পরিবারকে খাদ্য পানীয়ের ওষুধের ব্যবস্থা করে দেওয়া। আসলে 10,000টা মুখ্য না, মুখ্য হলো এই টাকার মধ্যে তিনি যেন এতগুলো পরিবারকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় যাদের কাছে হস্তান্তর করা হয়েছিল। এবং একই কাজে শবনম বুবলীও বড় আকারে অংশগ্রহণ করেছেন, প্রায় 10 লক্ষ টাকার অনুদান দিয়েছেন এবং তিনি আরও 10 লাখ টাকা কিন্তু তার বন্ধুবান্ধবদেরকে কালেকশন করে দিয়েছেন। আপনারা জানেন শবনম বুবলীর ফ্রেন্ড সার্কেলের পজিশনটা অনেক বড়। তিনি যেখানে পড়াশোনা করেছেন, তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একজন অ্যালামনাই, যে কারণে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যখন ছাত্র আন্দোলনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল এবং সাহসের সাথে লড়ছিল, তখন শবনম বুবলী তাদের পক্ষে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন এবং সেই অ্যালামনাই, সেখানকার অ্যালামনাই হওয়ার কারণে তার বন্ধুবান্ধবের স্ট্যাটাসটি অনেক হাই এবং মিডিয়াতে তার অনেক বন্ধু রয়েছেন যারা ভালো ভালো পজিশনে, নিউজ প্রডিউসার, তারপরে আপনার নিউজ রুম এডিটর, এমনকি সংবাদ পাঠক পাঠিকা, তাদের কাছ থেকে বড় অঙ্কের একটি কালেকশন করে তিনি নিজের 10 লক্ষ টাকা, সেখান থেকে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা বন্যার্তদের জন্য তিনি অনুদান হিসাবে প্রদান করেছেন। শাকিব খান প্রদান করেছেন প্রায় 30 লক্ষ টাকা। এটি একটি বড় একটি অ্যামাউন্ট হিসাবে পরিগণিত হচ্ছে এবং এককভাবে দেওয়া অ্যামাউন্টগুলোর মধ্যে এগুলো কিন্তু অন্যতম হিসাবে বিবেচিত হওয়ার কথা, খুব স্বাভাবিক, তাই না? এই অর্থগুলো দিয়েছেন। এবং পঞ্চম যে বিষয়টি, সেটি হলো আসলে শবনম বুবলী বর্তমানে দেশে আছেন এবং তার পরিবার বলতে তার সন্তান, তার পিতামাতা এবং মাঝে মাঝে শাকিব খানের সাথে সাক্ষাৎ। শাকিব খান তো এখনও তার পরিবারই এবং তাদের সাথে দূরত্ব বেশ কমে এসেছে এই সময়ে। তারা একসাথে আছেন। বীরকে শাকিব খান যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছেন, একসাথে ঘোরাফেরা করছেন, বিকেলে একটু ঘুরছেন, কোথাও চা নাস্তা খাচ্ছেন, কফি খাচ্ছেন, ভালো একটু সময় কাটাচ্ছেন। সেইভাবে এখন তাদের সময় কাটাচ্ছে। এটি হলো পিওর অ্যান্ড প্রেগন্যান্ট নিউজ এবং এই নিউজেরই রেজাল্ট আছে, এটা হলো শিওর। এবং বেশ কয়েক জায়গায় তাদেরকে দেখা গিয়েছে বলেও জানা গিয়েছে এটি মানে সত্য। এবং তারা এভাবেই তাদের সময় অতিবাহিত হচ্ছে। তো বিষয় হলো, দুঃখের বিষয় হলো, আমি আশঙ্কার বিষয় হলো, এই বিষয়টি যদি জেনে যায় ওই যে কুইন, চিয়ার্স লেডি বা চিয়ার্স গার্ল, সে যদি জেনে যায়, তাহলে শবনম বুবলীর উপরে আবার কোন ঝামেলা নেমে আসে, কেঁপে উঠে, সে কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটি দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আপনাদেরকে শুভ বিকাল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।